গণঅভ্যুত্থানে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি, সেই ঐক্য আজকে অনৈক্যে পরিণত হয়েছে। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান ধরনের বিভাজন, মতানৈক্য, এটি আসলে একটি আশঙ্কার জন্ম দিচ্ছে। আমরা একটি নতুন বাংলাদেশ প্রত্যাশা করি। সেই বাংলাদেশে যদি আমাদের ভিতরে ভ্রাতৃত্ব না থাকে, সহমর্মিতা না থাকে, তাহলে নতুন বাংলাদেশ গঠন করা সম্ভবপর হবে না। এখানে সকল জাতীয় নেতৃবৃন্দ আছেন, সবার প্রতি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন আমরা এক থাকি। যেমনিভাবে এক থেকে আমরা হাসিনার পতন ঘটিয়েছি, গণ অভ্যুত্থান রচনা করেছি, আমরা যদি একতাবদ্ধ থাকতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারব। এই গণ অভ্যুত্থানে আলেম ওলামাদের ব্যাপক ভূমিকা রয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীরা অনেকে শহীদ হয়েছে, আহত হয়েছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা লক্ষ্য করছি যে আলেম ওলামা এবং মাদ্রাসার শিক্ষার্থীদেরকে যেভাবে মূল্যায়ন করা বা তাদেরকে শ্রদ্ধা জানানো, সম্মান দেওয়া দরকার ছিল, সেই জায়গাটায় ঘাটতি রয়েছে। সরকারের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আলেম সমাজের যে মর্যাদা সেটি আপনারা প্রতিষ্ঠিত করেন। শেখ হাসিনার আমলে সবসময় আলেম সমাজ উপেক্ষিত হয়েছে, আমরা নিজে দেখেছি।